ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বেশিরভাগ প্যানেলের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছেন কেউ কেউ। শিক্ষার্থীরা 19 সালের ডাকসু নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চায় না বলেও মত প্রার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 10ম দিনে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিন ডাকসু নির্বাচনে অংশ নেয়া দুটি প্যানেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। সিন্ডিকেট থেকে সিনেট ক্ষমতা স্থানান্তরে যথাযথ উদ্যোগ নেওয়া যাতে ডাকসুর উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এবং ক্ষমতা কাঠামোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আমরা আর বিগত দিনের পেশিশক্তি এবং কালো টাকা এবং দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে প্রার্থীরা বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার সম্ভাবনা আছে। যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। নির্বাচন কমিশন জানায়, সাইবার বুলিং এর বিষয়ে শাস্তি দেওয়ার পাশাপাশি বহিরাগতদের ক্যাম্পাসে বিচরণ বন্ধে কাজ করছে কমিশন। আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। তিনি জানান, ভোটের বুথ বাড়ানোর পাশাপাশি ভোট দেওয়ার সময় 1 ঘন্টা বাড়িয়েছে কমিশন। নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারবো। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।